নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজ বানিয়ে ফেললাম একটু আলু পেঁপে দিয়ে বড়ার তরকারি। এটা মটর ডালের বড়া। শুক্রবার আসছে দেখলেই সপ্তাহে চিন্তা শুরু হয় নিরামিষে কী আইটেম করব না করব। যেটা মেয়েকেও দিতে পারবো, আবার নিজেদেরও হয়ে যাবে। এই একটা দিন আসলেই মাথায় হাজারটা চিন্তা থাকে, কারণ টক খাওয়া যাবে না, টমেটো দেওয়া যাবে না, তো সেগুলো বাদ দিয়ে কি করা যায়। পনিরও তো খাওয়া যায় না, যেহেতু সন্তোষীমার পুজো হয়, শাশুড়ি মা করেন তাই। তো ভেবেই কালকে একটু মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাজলাম মটর ডালের বড়া। আসলে মটর ডালটাকে একটা আদা আর কাঁচা লঙ্কা, একটা আদা না কিছু আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি, কিন্তু পেস্টটা খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। ব্যাস, তারপরে এই একে একে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে। এইটা বড়ার সাথে আলু দিয়ে তরকারিটা বেশ ভালো লাগে খেতে, তাই না? আমিষেও কিন্তু বেশ ভালো লাগে মুসুরি ডালের বড়া করে আলু দিয়ে তরকারি, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে। কিন্তু যেহেতু নিরামিষ আজ, তাই একটু মটর ডালের বড়া করলাম। ব্যাস, কিছুটা হলো আর বাকি কিছুটা ভেজে নিই। বেশ শীত পড়ে গেছে, ঠান্ডা হাওয়া চলছে, হেমন্তের ওয়েদার, সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। এইবার শুরু হবে গাছেদের একদম সেই রূপটা, যা এতদিন ধরে কি সুন্দর সারা গাছ একদম সবুজে ভরপুর ছিল, সেগুলো এখন আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাবে, ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। বড্ড কষ্ট লাগে জানেন এই সময়টা, আর ভীষণ মনটার মধ্যে যেন কেমন করে। যাই হোক, দেখতে দেখতে এই দিনগুলোও বেরিয়ে যাবে, আবার নতুন পাতা আসবে, গাছগুলো আবার ফুলে আর পাতায় ভরে উঠবে। আজ বাইরে বেশ ঠান্ডা চলছে। চলুন গল্পে গল্পে একটু ভাজাগুলো করে নিলাম কিছুটা। যেটা বলছিলাম, এই বড়া দিয়ে আলুর তরকারি আপনাদের ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, আর মেয়েও বেশ ভালো খায় জানেন। এই জন্য আজকে একটুখানি নিরামিষে করছি। এটার মধ্যে একটু আলু পেঁপে দিয়ে করব আজ। পেঁপেটা একটু শক্ত ছিল বলে একটা সিটি দিয়ে দিয়েছি, গলে যায়নি, আবার খুব বেশি কাঁচা মানে সেই শক্ত শক্ত ব্যাপারটাও নেই। ব্যাস, একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু জিরে। শুকনো লঙ্কা দেবো না, কারণ মেয়েকে দেবো তো, তাই। আপনারা কিন্তু দিতে পারেন। এই দেখুন, আলু পেঁপেগুলোকে একটু একটা সিটি দিয়ে রেখেছি, ভালো করে ভেজে নিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এটা বেশ ভালো লাগে, তাই না? নিরামিষের দিনে এই ছোট ছোট খাবারগুলো বেশ ভালোই লাগে, আর চিন্তাটাও দূর হয় যে বাচ্চাকেও দেওয়া যায়। ব্যাস, এবার দেবো একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একে একে সমস্তটা। দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট হালকা লাল করার জন্য। যখন ছোট ছিলাম, মা এই তরকারিগুলো করলে বড্ড চিৎকার করতাম মার সাথে, দূর তুমি যে কী সব বানাও, ভালো লাগে না। কিন্তু এখন বুঝি যে মাও কি করবে, প্রতি নিরামিষের দিন হলে চিন্তায় পড়তো, সেটা এখন আমি নিজে বুঝি। একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আজকে কোনো পেস্ট না, ওই হালকা করে একটু কাঁচা লঙ্কা দিলাম, হালকা ঝাল হবে। দিয়ে দিই বড়া কিছুটা, আর কিছুটা রাখলাম একটু ডালের জন্য, ওটাকে আবার খাওয়ার সময় একটু কড়া ভাজা করব। ব্যাস, ভালো করে একটু নাড়াচাড়া করে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিই, একটু ঝোলঝোলি রেখে দেবো।
কারণ বড়ায় তো জল টেনে নেয়। তৈরি হয়ে গেল। চাপা ঢাকায় রেখে বেশ কিছুক্ষণ, ব্যাস তৈরি আমার আলু পেঁপে দিয়ে বড়ার তরকারি। আপনাদের কি এটা পছন্দ হয় জানাবেন অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে টাটা।